ভার্সেটাইল সমিতাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সেদ্ধ পুলি রেসিপি। প্রথমে আমি চাল গুঁড়ো করে রেখেছিলাম, তারপর সেই চাল গুঁড়িতে আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপর তপ্ত ফুটন্ত গরম জল, যেটা আমি চাল গুঁড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর লুচির মতো ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নেবো। লুচির থেকেও কিন্তু ছোট হবে, আর বেলাবেলির দরকার নেই, এটা হাতেই করব। এরপর ওরকম ছোট ছোট লেচির মধ্যে আমি নারকেলের পুর ভরে দিলাম। তো নারকেলের পুর তো সবাই বানাতে পারে, যেমন সবাই বানিয়েছে আমিও সেইভাবে বানিয়ে নিয়েছি। কোরানো নারকেলের সাথে গুড়ের পাক দিয়ে নারকেলের পুর রেডি। সেই নারকেলের পুর আমি এই পিঠের মধ্যে ভরে দেবো। তবে হ্যাঁ, তোমরা চাইলে সন্দেশ বা ক্ষীর দিয়েও করতে পারো, কিন্তু ওটাও কিন্তু অনবদ্য খেতে লাগবে। তো এরকম আস্তে আস্তে করে আমি দুধ পুলির আকারে কটা এরকম বানিয়ে নেবো। তো খুব সাবধানে করবে, কারণ যেহেতু এটা চালের জিনিস তো ভেঙে যেতে পারে। তো নরম যেহেতু, একটু ধৈর্য ধরে কিন্তু করতে হবে। আস্তে আস্তে আমি এটা পুরো করে ফেললাম। এবার একটা ঝাঁঝরিতে আমি অয়েল ব্রাশ করে নিলাম, সর্ষের তেল। কিছুই না, এইবার এই পিঠেগুলো আমি আস্তে আস্তে ঝাঁঝরিটার মধ্যে তুলে রাখবো। আর ইন্ডাকশানটা আমি জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে একটা ডেচকি বসিয়ে তাতে আমি জল গরম করতে দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে এই যে পিঠেগুলো আমি বসিয়ে দিলাম ডেচকির ওপর। এটা কিন্তু পুরোটা স্টিমে হবে। তো পুরো আঁচটা আমি 500 থেকে 1000-এর মধ্যেই রেখেছিলাম। মাঝখানে একবার দেখেছিলাম কতটা হয়েছে। তো 30 মিনিটের মধ্যেই হয়ে যায় এটা। এবার ঢাকনা তুলে দেখলাম, দেখো হয়ে গেছে। তো সেদ্ধ পুলি এখানেই কমপ্লিট, আর কিছু করতে হবে না। এবার শুধু ছোলা গুড়ের সাথে পরিবেশন করে দিতে হবে। এরকম শীতকালে গরম ধোঁয়া ওটা পিঠের সাথে ছোলা গুড় জাস্ট অসাম টেস্টি লাগে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।